জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যের গরম সহ্য করতে পারো না রে যুবক। গুনাহগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় সহ্য কেমনে করবি? একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না। যদি গুনাহগার হয়ে কবরে যায়, ফেরেশতাদের আঘাত কেমন করে সহ্য করব? চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না। আজকে টুপির কারণে, দাড়ির কারণে না খাইয়ে আমরা কেউ মরি নাই, বরং আল্লাহ রাজকীয় হালে সম্মান দান করেছেন, ঠিক কিনা বলো? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার সামনে কিতাব খুলে সাদা, কোনো লেখা নাই। এইভাবে করে 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 কোনো কিতাবগুলোর শেষ পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ চলে গেলেন আবার ওই ঝাঞ্ঝানো আল্লাহর ওলি নূর মুহাম্মদ ঝাঞ্ঝানবীর দরবারে গিয়া বলেন, ও ইমদাদ, লেখাপড়া কি শেষ হয়েছে? বলে, ও আমার উস্তাদ, শায়েখ আমার, আপনার অনুমতি নিয়ে যত